নমস্কার বন্ধুরা, আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি কড়াইশুঁটির কচুরির রেসিপি নিয়ে। এই রেসিপিটা কিন্তু অত্যন্ত সহজ। তবে ভিডিওর শুরুতেই বলে রাখি, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার ইউটিউব চ্যানেল তাতাই মা বাবা ব্লগকে সাবস্ক্রাইব করে এবং আমার ফেসবুক পেজ কেয়ার হেসেলকে ফলো করে আমার পাশে থাকুন। তাহলে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আমার সাথে থাকুন আর দেখে নিন। মটরশুঁটির কচুরি করার জন্য আমি এখানে মটরশুঁটিগুলোকে খুব ভালো মতন জল দিয়ে ধুয়ে রেখেছি। এখন এগুলোকে সেদ্ধ করে নেব। মটরশুঁটিগুলি সেদ্ধ করে নিয়েছি, দেখুন কতটা নরম হয়ে গিয়েছে। এখন এগুলোকে ঠান্ডা করে আমি পেস্ট করে নেব। মটরশুঁটিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে পেস্ট করে নিব। তবে তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা। এখন খুবই সামান্য জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। মনে রাখতে হবে এই পেস্টে কিন্তু কোনো দানাদার ভাব থাকা চলবে না। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, তাই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো আর ধনে গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি এর মধ্যে অল্প জলও দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। আপনাদের বলে রাখি, আমি কিন্তু এখানে হিং দিইনি, তবে আপনারা যদি হিং দিতে চান তবে তেলটা গরম হওয়ার পরেই প্রথমে হিং দিতে হবে, তারপরে এই মশলাগুলো দিতে হবে। মশলাটা ভালো মতন কষে গেছে, দেখতেই পাচ্ছেন তেলও প্রচুর ছেড়েছে। এখন আমি এর মধ্যে আগে থেকে বেটে রাখা মটরশুঁটিটা দিয়ে দেবো। এখন আমি এটাকে খুব ভালো মতন কষিয়ে নেব। কষানোর সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবার সম্পূর্ণটা কষে যাওয়ার পরে আমি ফিরে আসবো আবার আপনাদের সামনে। দেখতেই পাচ্ছেন কড়াইশুঁটিটা খুব ভালো মতন টেনে গেছে, আর এটা যখন কড়াই থেকে এরকম ছেড়ে ছেড়ে যাচ্ছে তার মানে বুঝতে হবে যে এটা হয়ে গেছে। তাই এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। একটু সময় ঠান্ডা হোক, তারপর আমি আবার ফিরে আসবো আপনাদের সামনে। আমি এদিকে ময়দাটা মেখে নিচ্ছি, আর সেই জন্য দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে চিনি, নুন আর সাদা তেল। এখন ময়দাটাকে আমি এই ময়াম দিয়ে খুব ভালো মতন মেখে নেব। আমি খুব ভালো মতন ময়াম দিয়ে মেখে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে জল দিব আর ময়দাটাকে মেখে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এখন আমি 10-15 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 10-15 মিনিট পর। দেখতেই পাচ্ছেন কি সুন্দর নরম হয়েছে। এখন আমি এখান থেকে কয়েকটা লেচি কেটে নেব। আমি 2টো লেচি কেটে নিয়েছি। এখন আমি এটাকে বেলে তারপর দেখাবো কিভাবে পুরটা ভরে নিতে হবে। এবার এই লেচিটাকে প্রথমে মাঝখানে এরকম একটা বাটির মতন করে নিতে হবে। এবার বাটির ভিতরে আমি এই মন্ডটা দিয়ে দিলাম। তারপর বাটিটাকে বন্ধ করে দিয়ে আবার ভালো মতন গোল করে নিলাম। তেল লাগিয়ে এখন আমি বেলে নেব। আমার বেলা হয়ে গিয়েছে। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম আর তেলটাও গরম হয়ে গিয়েছে, তাই আমি এখন এর মধ্যে লুচিটাকে ছেড়ে দিচ্ছি।
দেখতেই পাচ্ছেন কচুরিটা ফুলে উঠতে শুরু করেছে। দুটো পাশে আমি এইভাবে ভেজে নেব। আমি এখানে অনেকটা তেলে কচুরিটা ভেজেছি। এবার আমি দেখাচ্ছি কম তেলেও এই কচুরিটা ভাজলে কতটা সুন্দর ফুলে ওঠে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তেল অনেকটা কম আছে, কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠল। এখন আমি সবকটা কচুরি ভেজে ফিরে আসবো আপনাদের সামনে। কচুরিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আর আমি পরিবেশন করে চলে এসেছি আপনাদের সামনে। আমি একটা কচুরি ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে, ভিতরের পুরটা ঠিক কীরকম হয়ে আছে। আজকের মতন আমি আমার রেসিপিটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।